আইপিএল 2026 ম্যাচ নম্বর 56 গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের লড়াই হবে আহমেদাবাদে গুজরাট টাইটান্স এর ঘরের মাঠে। সবচেয়ে বড় ম্যাচ। এই ম্যাচ শেষে আমরা জানতে পারবো যে 2026 আইপিএল এ কোন দল প্রথম দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। এই মুহূর্তে এই দুই দলের প্লে অফের সমীকরণ, হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, পিচ নিয়ে কি আপডেট রয়েছে, কেমন পিচে ম্যাচ হবে, সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এমআই ও আরসিবির মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার মিহির কুমার। আপনি আমাদের ফেসবুক পেজ বং24 স্পোর্টসে মেসেজ করবেন। এই ম্যাচে কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের, কিন্তু ভিডিও শুরুতেই আমরা দুই দলের এই মুহূর্তে প্লে অফের সমীকরণ দেখে নেব যে কোন দল সবার প্রথম প্লে অফে কোয়ালিফাই করবে এই টুর্নামেন্টে। লিগ টেবিলে এই দুই দল কিন্তু টপ 4 এ রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের পয়েন্ট 11 ম্যাচে 14 পয়েন্ট, শেষ 3 ম্যাচ বাকি। হায়দ্রাবাদ যদি শেষ 3 ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচেও জয় পায় তাহলে 16 পয়েন্ট হবে এবং 16 পয়েন্টেও প্লে অফে কোয়ালিফাই করতে পারে, কিন্তু রান রেটের খেলা হবে। এবার যদি শেষ 3 ম্যাচের মধ্যে দুটো ম্যাচে জয় পায় তাহলে 100% প্লে অফে কোয়ালিফাই করবে। এমনকি লিগ টেবিলের টপ 2 এ ফিনিশ করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ যদি শেষ 3 ম্যাচের মধ্যে দুটো ম্যাচে জয় পায়। এবং অন্যদিকে গুজরাট টাইটান্সও এই মুহূর্তে লিগ টেবিলে 11 ম্যাচে 14 পয়েন্টে রয়েছে। যদি শেষ 3 ম্যাচের মধ্যে এক ম্যাচেও জয় পায় তাহলে 16 পয়েন্ট হবে, এমনকি 16 পয়েন্টেও কোয়ালিফাই করতে পারে, কিন্তু রান রেটের খেলা হবে। যদি শেষ 3 ম্যাচের মধ্যে দুটো ম্যাচে জয় পায় বা 3 ম্যাচেই জয় পায় তাহলে কিন্তু গুজরাট টাইটান্স লিগ টেবিলের টপ 2 এ ফিনিশ করবে এবং প্লে অফে কোয়ালিফাই করবে এবং ফাইনালে কোয়ালিফাই করার দুটো সুযোগ পাবে। তাই অবশ্যই গুজরাট টাইটান্সেরও লক্ষ্য হবে যে যেভাবেই হোক শেষ 3 ম্যাচের মধ্যে একটা তো অবশ্যই জিততে হবে। যদি দুটো ম্যাচে জয় পাওয়া যায় তাহলে খুব ভালো হবে। এবার যদি আমরা দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে দুই দল 7 ম্যাচে মুখোমুখি হয়েছে। গুজরাট টাইটান্স জয় পেয়েছে 5 ম্যাচে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ জয় পেয়েছে মাত্র 1 ম্যাচে। এবং শেষ 5 ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে 4 ম্যাচেই জয় পেয়েছে গুজরাট টাইটান্স। আহমেদাবাদে এখনো পর্যন্ত হায়দ্রাবাদ জিটিকে পরাজিত করতে পারেনি। গুজরাট টাইটান্সের ঘরের মাঠে ম্যাচ হবে, তাহলে এই ম্যাচে আমরা কেমন উইকেট দেখতে পারবো? ব্যাটসম্যানরা দাপট দেখাবে নাকি বোলাররা উইকেটে দাপট দেখাবে? 2026 আইপিএল এ এই সিজনে এখনো পর্যন্ত 5 ম্যাচ খেলা হয়েছে, কিন্তু সেভাবে আমরা 5 ম্যাচের মধ্যে হাই স্কোরিং ম্যাচ হতে দেখিনি। যদিও সিজনের শুরুতে প্রথম 2-3 ম্যাচে 200-র অধিক রানও হয়েছে, 190+ রান হতেও দেখেছি, কিন্তু শেষ দুটো ম্যাচে ভালো রান হয়নি। উইকেট অবশ্যই 180-90 রানের উইকেট ছিল, কিন্তু আরসিবি 155 রান করেছে এবং পাঞ্জাব কিংসও 163 রান করেছে। দুর্দান্ত ফর্মে রয়েছে গুজরাট টাইটান্সের বোলাররা। 2023 বা 2024 এমনকি 2025 আইপিএল এ আহমেদাবাদের ঘরের মাঠে এভারেজ রান সংখ্যা ছিল 210, 20, 30, 40 রান। এই ম্যাচে সহজেই 200-র অধিক রান হয়েছে, কিন্তু 2026 আইপিএল এ একটু ভিন্ন চিত্র। এবছর আহমেদাবাদের ঘরের মাঠে এভারেজ রান সংখ্যা মাত্র 171 রান, এমনকি প্রথম ইনিংসেও এভারেজ মাত্র 181 রান। এবং এই ম্যাচের পিচ নিয়েও যা আপডেট, পিচ নম্বর 5 এ ম্যাচ হবে। এর আগে আমরা সেম পিচে এমআই ও জিটির মধ্যবর্তী ম্যাচ হতে দেখেছি। এমআই এর ব্যাটসম্যানরা কিন্তু স্ট্রাগল করেছিল ম্যাচে এবং জিটিও 100 রানে অল আউট হয়েছিল। এমআই এর একমাত্র ব্যাটসম্যান তিলক বর্মা 100 রানে মুম্বাই ইন্ডিয়ান্স 199 রান বোর্ডে সেট করেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে এই পিচে যে প্রথমে 2-4 ওভার একটু দেখে শুনে খেলা ভালো। এবার শুরুতেই যদি কোনো কারণে 2-3 উইকেটের পতন হয়, আমরা কিন্তু দেখেছি যে সেভাবে আর বড় স্কোর হয়নি, বা সেই দলগুলো যে দলগুলো পাওয়ার প্লেতে 2-3 উইকেট হারিয়েছে সেভাবে কামব্যাক করতে পারেনি। তাই এই ম্যাচে গেম প্ল্যান কি হবে দুই দলের অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই পিচ নিয়ে যে আপডেট, অবশ্যই উইকেটে ভারসাম্য রয়েছে, যে বলাররা হাত লেন্থে বোলিং করতে পারে, ভ্যারিয়েশন করতে পারে, এই ম্যাচে সাফল্য পেয়েছে। শেষ কয়েক ম্যাচেও ফাস্ট বোলাররা দাপট দেখিয়েছে, তাই শুরুতে একটু কিন্তু সামলে খেলতে হবে।
এবং যে পিচে ম্যাচ হবে পিচ নম্বর 5-এ, এই পিচে শেষ 8 ম্যাচের মধ্যে কিন্তু 6 ম্যাচেই যে দল প্রথমে ব্যাটিং করেছে সেই দল জয় পেয়েছে, আমরা টোটাল ডিফারেন্ট হতে দেখেছি। তাই যে দল প্রথমে ব্যাটিং করবে অবশ্যই 180 প্লাস বা 200-র কাছাকাছি রান করার চেষ্টা করতেই হবে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, তাহলে কি মনে হচ্ছে আপনাদের, গুজরাট টাইটান্স ঘরের মাঠে দাপট দেখাবে নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ জয় পাবে এই ম্যাচে? আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। দ্বিতীয় প্রশ্ন, এই ম্যাচে অভিষেক শর্মা এই ম্যাচে কত রান করতে পারে প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। এবার যদি আমরা দুই দলের শক্তিশালী একাদশ নিয়ে আলোচনা করি, কেমন হতে পারে দুই দলের একাদশ এই ম্যাচের জন্য। প্রথমে যদি আমরা হায়দ্রাবাদের একাদশ দেখি, সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে দুই বিস্ফোরক ওপেনার ট্রাভিস হেজ, অভিষেক শর্মা, ঈশান কিশন, হেনরিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, এস রবিচন্দ্রন, সালিল আরোরা, ক্যাপ্টেন প্যাট কামিন্স, শিবাং কুমার, হার্ষ দুবে, ঈশান মালিঙ্গা, শাকিব হোসেন এবং প্রফুল হিঙ্গের অপশন রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু এই প্লেয়ারদের মধ্যে থেকেই নিজেদের একাদশ গঠন করবে এই ম্যাচের জন্য। তাহলে গুজরাট টাইটান্সের একাদশ কেমন হবে ঘরের মাঠে? ঘরের মাঠে শেষ 3 ম্যাচেই কিন্তু গুজরাট টাইটান্স জয় পেয়েছে এবং দাপটের সঙ্গে জয় পেয়েছে। বোলাররা ভালো করেছে এবং ব্যাটসম্যানরাও সহজেই 150 প্লাস রান চেস করেছে শেষ 2 ম্যাচে। গুজরাট টাইটান্সের একাদশে ক্যাপ্টেন শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, নিশান্ত সিন্ধু, রাহুল তিবাচিয়া, রশিদ খান, আরশাদ খান, কাগিসো রাবাজা, মোহাম্মদ সিরাজ, আর সাই কিশোর বা প্রসিদ্ধ কৃষ্ণাও কিন্তু এই ম্যাচে খেলতে পারে। তাহলে পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের সম্ভাব্য একাদশ দেখার পর এবার যদি আমরা এই দুই দলের গেম প্ল্যান নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে দুই দল কিন্তু ভালো পজিশনে রয়েছে, কিন্তু দুই দলেরই প্রধান লক্ষ্য যে যেভাবেই হোক লিগ টেবিলের টপ 2 এ ফিনিশ করতে হবে। কেননা যদি টপ 2 এ ফিনিশ করতে পারে তাহলে ফাইনালে কোয়ালিফাই করার দুটো সুযোগ পাবে। গুজরাট টাইটান্স ঘরের মাঠে এই ম্যাচেও কি দাপট দেখাবে? কি মতামত আপনাদের জানাবেন কমেন্ট বক্সে। গুজরাট টাইটান্সের ব্যাটিং ডিপার্টমেন্ট নির্ভর করে যে টপ 3 যদি ভালো করতে পারে তাহলে জিটি যে কোনো ম্যাচে যে কোনো রান চেস বা যে কোনো রান, কিন্তু প্রথমে ব্যাটিং করলে বড় রান সেট করতে পারে। কিন্তু শেষ কয়েক ম্যাচে আমরা দেখেছি যে গুজরাট টাইটান্সের বোলাররা বিপক্ষ দলকে সেভাবে ভালো পারফরমেন্স করতে দেয়নি। এমনকি আরসিবিও মাত্র 155 করেছে, পাঞ্জাব কিংসও কিন্তু এই ম্যাচে 163 রান করেছে। এমআইও কিন্তু স্ট্রাগল করেছিল সেম পিচে, যে পিচে ম্যাচ হবে পিচ নম্বর 5-এ। তাই গুজরাটের বোলাররা যদি এই ম্যাচেও ভালো স্টার্টিং দিতে পারে, পাওয়ার প্লেতে হায়দ্রাবাদের বিস্ফোরক ব্যাটিং লাইন আপের একজন দুজন ব্যাটসম্যানকে প্রাথমিক ধাক্কা দিতে পারে, বিশেষ করে দুই ওপেনারকে যদি কম রানে আটকে রাখতে পারে তাহলে কিন্তু জিটি এই ম্যাচেও দাপট দেখাতে পারে। তাই ব্যাটসম্যানদের তো অবশ্যই ভালো করতে হবে, টপ 3 উপর নির্ভর করে। কিন্তু ভালো ফর্মে রয়েছে জেসন হোল্ডার, ওয়াশিংটন সুন্দরও ম্যাচ উইনিং পারফরমেন্স করার চেষ্টা করছে, রশিদ খানও শেষ কয়েক ম্যাচে ভালো করতে আমরা দেখেছি, কাগিসো রাবাজা অনবদ্য ফর্মে, সিরাজ ভালো ফর্মে। তাই গুজরাটকে কিন্তু পারফেক্ট চ্যাম্পিয়ন দল মনে হচ্ছে যে ব্যাটসম্যানরা ভালো ফর্মে, মিডল অর্ডাররাও যথেষ্ট ভালো করেছে এবং বোলাররাও অনবদ্য ফর্মে রয়েছে। এবার উইকেটে বোলাররা যদি একটু সাহায্য পায়, বিশেষ করে নতুন বলেই কিন্তু বিস্ফোরক রূপ ধারণ করতে পারে জিটির বোলাররা। এবার হায়দ্রাবাদও কিন্তু কম নেই, হায়দ্রাবাদও চেষ্টা করবে যে এই ম্যাচে হায়দ্রাবাদের গেম প্ল্যান যে আমরা ম্যাচে 200, 220, 30, 40 রান করব। এবার হায়দ্রাবাদের টপ অর্ডার যদি একবার ক্লিক করে, দুই ওপেনারের মধ্যে থেকে ট্রাভিস হেড, অভিষেক শর্মা এই দুইয়ের মধ্যে থেকে একজন যদি বড় ইনিংস খেলে এবং ঈশান কিশন ও হেনরিক ক্লাসেনের মধ্যে থেকে যে কোনো একজন যদি বড় ইনিংস খেলতে পারে তাহলে কিন্তু হায়দ্রাবাদ যে কোনো ম্যাচে বড় রান চেস বা যদি প্রথমে ব্যাটিং করে বড় রান সেট করতে পারে। এবার হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা যে ক্রিকেট খেলে হাই রিস্ক হাই রিওয়ার্ডের, এবার যদি ক্যাচের সুযোগ পায় জিটির ফিল্ডাররা অবশ্যই কিন্তু কাজে লাগাতে হবে, রান আউটের সুযোগ কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু জিটি এই ম্যাচে দাপট দেখাতে পারে। কিন্তু হায়দ্রাবাদের টপ 4 যদি ভালো করতে পারে, টপ 4 এর মধ্যে থেকে মাত্র দুজন যদি বড় ইনিংস খেলতে পারে, হায়দ্রাবাদও কিন্তু এই ম্যাচে দাপট দেখাতে পারে। হায়দ্রাবাদের বোলিং ডিপার্টমেন্টে ক্যাপ্টেন প্যাট কামিন্স, শিবাং কুমার,
ঈশান মালিঙ্গা অনবদ্য ফর্মে রয়েছে, সাকিব হোসেনের দুর্দান্ত বোলিং পারফরমেন্স, তাই দুই দল কিন্তু অনবদ্য পারফরমেন্স করে চলেছে এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত। এবার যা মনে হচ্ছে, গেম প্ল্যান তো অবশ্যই রয়েছে, হায়দ্রাবাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের বেশি রান করতে দেওয়া যাবে না। যদি হায়দ্রাবাদের টপ অর্ডার ভালো করে, গুজরাটের জন্য চাপ হবে। এবার হায়দ্রাবাদের বোলিং ডিপার্টমেন্ট যদি শুভমান গিল, সাই, জর্জ বাটলার এই তিনের মধ্যে থেকে যে কোনো একজন দুজন ব্যাটসম্যানকে তাড়াতাড়ি আউট করতে পারে, কম রানে আউট করতে পারে, তাহলে কিন্তু জিটির মিডল অর্ডারের জন্য এই ম্যাচেও একটু কঠিন চ্যালেঞ্জ হতে পারে। এবার দেখা যাক তাহলে ম্যাচে জিটির বোলাররা দাপট দেখাবে নাকি হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের ব্যাটিং তাণ্ডব আমরা দেখতে পারবো, হাই স্কোরিং ম্যাচ দেখতে পারবো, নাকি এই ম্যাচে হায়দ্রাবাদের টপ অর্ডার ফ্লপ হবে এবং গুজরাট টাইটান্স এই ম্যাচেও জয় পাবে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, সাই সুদর্শন কত রান করতে পারে? রান সংখ্যা প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে, তিনটে প্রশ্নের সঠিক উত্তর লিখবেন এবং যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। মহা গুরুত্বপূর্ণ হবে যে এই ম্যাচে কোন দলের ফাস্ট বোলাররা ভালো করবে এবং কোন দলের ওপেনিং জুটি ভালো করতে পারবে বা টপ 4 ভালো পারফরমেন্স করবে, সেই দলই কিন্তু এই ম্যাচে দাপট দেখাতে পারে। এবার যদি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হয়, দুই দল যদি ভালো ফাইট করতে পারে, তাহলে কিন্তু আমরা আরসিবি এবং এমআই এর ম্যাচেও আমরা শেষ বল পর্যন্ত ফাইট দেখতে পেয়েছি, এই ম্যাচেও কিন্তু ভালো লড়াই করতে পারলে ভালো ফাইট আমরা দেখতে পারবো। দুই দল কিন্তু শক্তিশালী দল, প্লে অফে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এই দুই দল। এবার দেখা যাক কোন দল এক ধাপ এগিয়ে যাবে প্লে অফের দিকে, গুজরাট টাইটান্স নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ। আপনারা যারা হায়দ্রাবাদের সমর্থক অবশ্যই হায়দ্রাবাদকে নিয়ে খেলবেন এবং যারা গুজরাটকে সাপোর্ট করে গুজরাটকে নিয়ে কিন্তু খেলতে পারে এই ম্যাচে। এবার আপনাদের ম্যাচ নিয়ে প্রেডিকশনের উত্তর এবং ম্যাচ নিয়ে মতামত যে এই ম্যাচে তাহলে কোন দল জয় পাবে, গুজরাট টাইটান্সের দাপট নাকি আমরা হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের ব্যাটিং তাণ্ডব দেখতে পারবো, আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।